এই লাশটা অনেকদিন মারা গেছিল, দূষিত হয়ে গিয়েছিল। দলাই, মাটি দেওয়ার কামটা কি হইছে? মাটি দেয়া হয়ে গেলে তাড়াতাড়ি চল, এইখানে বেশি সময় থাকা যাইব না, কারণ মারা দেহটা অত বেশি ভালো ছিল না, বুঝলি? এটা অনেকদিন পুরানো লাশ, মর্গে ভরা ছিল, নষ্ট হইয়া গেছিল লাশটা। হরে দাদু, তুমি ঠিকই কইছো, লাশটার গায়ে যে দুর্গন্ধ। চলো চলো, কাজ প্রায় হইয়া আইছে। মাটি চাপা ভালোভাবে দিস, তা না হইলে পরে আবার দুর্গন্ধ আশেপাশে ছড়াই যাবে, তখন মানুষ আবার বিরক্ত হবে। না দাদু, সেটা আর হবে না, আমরা ঠিকঠাক মতো ভাবে মাটি দিছি। ঠিক আছে, এবার চল তাইলে। দালাই, তোরা তো আগে পরে লাশ মাটি দেওয়ার কাজ করস নাই, এইটাই তোদের প্রথম লাশ দাফন। তবে আমি তো প্রায় 70 থেকে 80টা লাশ দাফন করছি, বুঝলি? এ আমার প্রায় অনেক বছরের অভিজ্ঞতা। অনেক সময় অনেক কিছু দেখেছি, ভয় পেয়েছি, আবার নিজেকে শক্ত করে নিয়েছি। তবে তোদের সাথে অনেক কিছু ঘটবে অনেক সময়, সেগুলাকে সাহসের সাথে মোকাবিলা করতে হবে, বুঝলি? তা না হলে পরে সমস্যা হয়ে যাবে। না দাদু, আপাতত তুমি সাথে আছো না, কোনো কিছুই হবে না আমাদের। সে তো আমি এখন সাথে আছি, কত সময় আমি সাথে থাকবো না, তখন তো অনেক কিছু ঘটতে পারে না, এই কারণে সতর্ক হতে হবে। লাশ দাফন করতে গেলে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হতে হয়। যেমন কোথাও যদি একটা লাশ পড়ে থাকে, সেই খবর যদি রাত 1টায় আসে, তাহলে সেই রাত 1টায় বেরিয়ে যেতে হবে। তাই অনেক সময় অনেক কিছু ঘটবে, সেটাকে ভয় পাওয়া যাবে না, মোকাবিলা করতে হবে, সাহসের সাথে মোকাবিলা করতে হবে, বুঝলি? দাদু, তয় কেমন যেন একটা পচা পচা গন্ধ আসতেছে। হরে, কেমন একটা দুর্গন্ধ, পচা, মনে হচ্ছে অনেকদিন আগের কিছু একটা পচে আছে, এই এমন একটা গন্ধ আসছে নাকি? দাদু, আমার তো মনে হয় আমরা যে লাশটারে মাটি দিয়ে আসছি, ওই লাশের গন্ধটা কিন্তু এমন ছিল। তোমার কি খেয়াল আছে? তুই একবারে ঠিকই কইছিস, হ্যাঁ ওই একই তো দুর্গন্ধ। তোরা দাঁড়া, সামনের দিকে যাস না, আগে পরিবেশটা দেখি, তারপরে যদি যাওয়া যায় সামনের দিকে যাও। এর ভিতরে হঠাৎ করে ধলাইয়ের চোখ গেল সামনের দিকে। দাদু দেখো দেখো দাদু, আমরা যে লাশটাকে কেবল মাটি দিয়ে আসলাম, সেই লাশটা তো আমাদের সামনে পড়ে আছে। খবরদার, আর এক পাও সামনের দিকে আগাস না তোরা, এখানে কোনো রহস্য আছে, তোরা আর সামনের দিকে যাবি না, দাঁড়া, চুপ করে দাঁড়া এখানে। দেহ দাদু দেহ, ওর মুখ দিয়ে কেমনে ধোয়াই রইতেছে। সেই লাশটি হঠাৎ করে মাটি থেকে উঠে দাঁড়ালো। ধলাই, এ ধলাই, আমার এইভাবে পাড়াইয়া মাটি দিলি, কাজটা কি তুই ঠিক করলি ধলাই? দালাই, আরে তোরা কোনো কথা বলিস না, তোরা চুপ করে এখানে দাঁড়া, আর কোনো ভয় পাবি না, কিন্তু একেবারেই ভয় পাওয়া চলবে না, যে পরিস্থিতি হোক আমাদেরই মোকাবেলা করতে হবে,
দাদু কিছু একটা বিড়বিড় করে পড়তে লাগলেন। দলাই, আমার কথার জবাব দে। তুই আমার বুকের উপর উঠে কেন পারাইলি? আমি বুঝি ব্যথা পাইনি? আমি তো আপনার বুকের উপর উঠিনি, আমি তো শুধু কবরটা শক্ত বানানোর জন্য কবরের উপর উঠে মাটিটা চাপা দিচ্ছিলাম এবং পাড়িয়ে দিচ্ছিলাম। তুই কেন পারালি? আমি বুঝি ব্যথা পাইনি? এই বলে দুহাত তুলে দলাইয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। চারপাশটা কেমন পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কেমন মানুষের মতো গমরাতে গমরাতে দলাইয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। দলাই, তোরে আমি ছাড়বো না। দাদু, দাদুও তো আমার দিকে আসতেছে। আর কি বলতেছে শুনছো? দাদু কোনো কথা বলে না। দাদু কিছু একটা বিড়বিড় করে সেই তখন থেকেই পড়তেছেন। আরিফ ওই দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, সেই জন্য কোনো কিছুই বলতে পারতেছে না। দাদু তুমি কিছু কইতেছো না কেন? দাদু তুমি আমার বাঁচাও, ও তো আমার মাইরে ফেলাবে। দাদু, দাদু দাদু আমার গলা টিপে ধরছে। দাদু আমি তো আর শ্বাস নিতে পারতেছি না। দাদু আমার দম আটকাই যাইতেছে। এর ভিতরে দাদু কিছু একটা পরে ফু দিলেন। যখনই দাদু তার গায়ে ফু দিলেন, অমনি ধলাইয়ের গলা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে সে পিছের দিকে সরে গেল। এই বুড়ো, কি দিলি আমায়? আমার পুরো শরীর জ্বলছে। কি দিলি আমায়? দলাই, তোরে আমি ছাড়বো না। তুই আমার বুকে বাড়িয়েছিস, আজকে আমি মারতে পারলাম না, তবে তোকে আমি ছাড়বো না। এই কথা বলে সেই মরা দেহটি হঠাৎ করে উধাও হয়ে গেল। তার কোনো অস্তিত্ব রইল না। দাদু, দাদু তুমি আমারে বাঁচাইছো দাদু। আরে পাগল, আমি তো মনে মনে দোয়া পড়তেছিলাম। আমার দোয়া যখন সম্পূর্ণ হয়েছে তখন আমি ফু দিয়েছি, এবং কোরআনের কাছে তো ওরা আসলে কিছুই না। যখনই আমি ওর দিকে কোরআন পড়ে ফু দিয়েছি তখনই ও ভ্যানিশ হয়ে গিয়েছে, দেখলি? দাদু দেখছি। দাদু তুমি আজকে আমারে বাঁচাইলা। দাদু ভাই, তোরা এই লাইনে নতুন, আমি তোদেরকে এই জন্য আগেই বলে দিয়েছি অনেক কিছু ঘটবে, অনেক কিছু হবে। কিছু কিছু লাশ থাকে দূষিত, খারাপ, তাদের আত্মাটাও খারাপ। তারা এসে এরকম ভয় দিবে, সেই ভয়কে জয় করে কিন্তু তোমাদের চলতে হবে, বুঝলে? দাদু বুঝতে পারছি, তবে এইটা কি ছিল? আমরা তো ওনার মাটি দিয়ে আসছি। সে তো ঠিক আছে, ওই যে বললাম এই লাশটা অনেকদিন মর্গে ছিল, দূষিত হয়ে গিয়েছিল। এর আত্মা, সে তো ঠিক আছে, ওই যে বললাম এই লাশটা অনেকদিন মর্গে ছিল, দূষিত হয়ে গিয়েছিল। এর আত্মাটাও দূষিত হয়ে গিয়েছিল। তাই সেই আত্মাটা আমাদের একটু ভয় দেখানোর চেষ্টা করছে। আর কিছু হবে না, এরপর থেকে আর কখনোই আসবে না। আজকে রাইতে এখানে আর দেরি করা যাইব না। চল চল।